গীতা পাঠের আজকে আমি যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হলো 10। 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের। ভিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামু পা শ্রিতা বহব জ্ঞান তপস্যা পূতা মত্তা বমাগতা। বিদ মানে মুক্ত, রাগ মানে আসক্তি, ভয় মানে ভয়, ক্রোধা মানে ক্রোধ, মন্ময়া মানে আমাতে নিবিষ্ট চিত্ত, মাম মানে আমার, উপাশ্রিতা মানে একান্তভাবে আশ্রিত হয়ে, বহব মানে বহু, জ্ঞান মানে জ্ঞান, তপস্যা মানে তপস্যার দ্বারা, পূতা মানে পবিত্র হয়ে, মদ্ভাবম মানে আমার প্রতি অপ্রাকৃত প্রেম, অগহতা আঘতা মানে লাভ করছে। অনুবাদ: আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। তাৎপর্য: আগেই বলা হয়েছে, যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যধিক অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড় বস্তুবাদ চিন্তায় এমন মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পূর্ণ সচ্চিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব। এ সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর, পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় আমাদের জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড় দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ বলেই মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটি তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয় তখন তারা জড় দেহগত ধারণার মনে ভাবতে থাকে। এই জড় দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেব সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চলাচলে যে বিরাট রূপ সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। আর তারা এতই গভীরভাবে বিষয়াসক্ত যে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও যে একটি অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায়। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হতে পারলেই পরম প্রাপ্তির ফলে তারা মনে করে। সাধারণ তারা জীবাত্মাকে সমুদ্রের বুদ্ধদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটি হচ্ছে পৃথক ব্যক্তিসত্তা রহিত চিন্ময় অস্তিত্বের চরম সিদ্ধি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ আত্মজ্ঞানশূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আর একদল লোক আছে যারা অপ্রাকৃত অস্তিত্বের কথা একেবারে বুঝতে পারে না। মানুষের কল্পনাপ্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবান নেই এবং একসময় সব কিছুই শূন্যই পর্যবসিত হবে। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত লুঙ্গ জীবনযাপন করে। আর এক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এতই আসক্ত যে পারমার্থিক তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় কারণে লীন হতে চায় এবং কেউ কেউ আবার মনগড়া দার্শনিক তত্ত্বের কোনো কূল কিনারা না পেয়ে নিরাশ হয়ে সব কিছুকে অবিশ্বাস করে। এ ধরনের মানুষেরা গাঁজা, চরস, ভাং আদি মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলীক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে। ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে মানুষের কর্তব্য হচ্ছে পারমার্থিক কর্তব্যের অবহেলা করা, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের জড় রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড় জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা। জড় জগতের এই তিনটি আসক্তির স্তর থেকে মুক্ত হওয়া, জড় জীবনের এই তিনটি বিভ্রান্তির থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, বিধি অনুসারে ভক্তি যোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব এবং অর্থাৎ ভগবানের
প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি শীল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান শ্রীভক্তির সামিত্র সিন্ধুতে 1/4/15 স্পেস 16 বলা হয়েছে, আদ্য শ্রদ্ধা তত সাধু সঙ্গহত ভজন ক্রিয়া তত হনত্বনি ভিত্তি সাত তত নিষ্ঠা রুচিসত্তস্ত অর্থাসক্তিস্তত্ত্ব ভাবস্তত প্রেমা বু দঞ্চতি সাধকা না ময়ং এমম প্রাদুর্ভাবে ভবেৎ ক্রম। প্রথমে অবশ্যই আত্মা উপলব্ধি লাভের প্রতি প্রারম্ভিক আগ্রহ জাগাতে হবে। এর থেকে পারমাত্মিক স্তরে উত্তীর্ণ সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবদ্জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এভাবে ভক্ত ভক্তি অনুশীলন করার ফলে মানুষ জড় বন্ধনের আসক্তির থেকে মুক্ত লাভ করে, আত্ম উপলব্ধির পথে অবাধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষ কৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করে, যার থেকে ভগবানের প্রতি পারমাত্মিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায়ে উত্তীর্ণ হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃতি ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হচ্ছে জীবনের চরম সার্থকতার পরিণতি। এই প্রেম ভক্তির স্থলে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকে। সুতরাং সদ্গুরুর পথ নির্দেশ অনুসারে ধীরে ধীরে ভগবৎ সেবার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্ম উন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। সে তখন জড় বন্ধনের সমস্ত আসক্তির থেকে মুক্তি লাভ করে, তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্ট হতাশাবোধ থেকে নিষ্কৃতি পায়। তখন সে পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছতে পারে। আজকে আমার গীতা পাঠের 4 নম্বর অধ্যায়ের জ্ঞান যোগের 10 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আর অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। সবাই সবাইকে হেল্প করতে থাকুন আর সঙ্গে বলতে থাকুন রাধে রাধে, হরে কৃষ্ণ।